The viral sensation that has skyrocketed. নিলামে দাম হাঁকা হচ্ছে। আপনি নিশ্চয়ই ভাবছেন কোনো বাড়ি, গাড়ি কিংবা কোনো চিত্রকর্মের। না, আসলে এই নিলামে দাম হাঁকা হচ্ছে একটি কলার, যা বিক্রিও হয়েছে $6.2 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা 72 কোটি টাকারও বেশি। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো এই কলার শিল্পকর্ম বিক্রি করা হয়। অবাক করা তথ্য হলো, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র 35 সেন্ট অর্থাৎ 42 টাকায় কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচ টেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। নিলামের মাধ্যমে এই শিল্পকর্ম কলাটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। ওই সময় তিনি জানান কলাটি তিনি খেয়ে ফেলবেন। নিজের দেওয়া সেই কথাও রেখেছেন জাস্টিন মুন। তিনি 72 কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যি খেয়ে ফেলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন জাস্টিন মুন। পরে তিনি এক বিবৃতিতে বলেন, আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে পেরে আমার ভালো লাগছে। কলার এই শিল্পকর্মটি 2019 সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম কমেডিয়ান। এটি স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেওয়ালে আটকে রাখা হয়। যখনই কোনো প্রদর্শনীতে এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয়, তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে 42 টাকায় কেনা হয়েছিল। এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার 2019 সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার 2023 সালের দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য 1 টাকাও দেননি। নাওমিন নাসরিন, ডেইলি সান।